আমাদের প্রধান লক্ষ্য হবে যে রাষ্ট্র যে রাষ্ট্রের যে অবকাঠামোগুলো সেই অবকাঠামোগুলো অন্তর্বর্তী সরকারের মাধ্যমে সংস্কার করা। আমাদের নেতা জনাব তারেক রহমান তিনি আমাদেরকে বলেছেন হিংসা নয়, হ্যাঁ, প্রতিশোধ নয়, ভালোবাসার মাধ্যমে ইনসাফের মাধ্যমে বাংলাদেশকে গুছিয়ে নিতে হবে। এখন আপনাদের দলের সামনে দিয়ে কি করণীয় বা লক্ষ্য কি? ধন্যবাদ। আসলে স্বৈরাচার শেখ হাসিনা পলায়নের পর দেশে যে একটা অস্থিতিশীল একটা পরিবেশের অবস্থায় ছিল, যে যে পরিবেশের কারণে আজকে প্রত্যেকটা আহ, প্রতিষ্ঠান আহ, প্রত্যেকটা প্রতিষ্ঠানে রাষ্ট্রের প্রত্যেকটা প্রতিষ্ঠানে এত দুর্বল এবং মানে এমন দলীয়করণ করা হয়েছিল যে আসলে সাধারণ যারা ভিত্তিক যে প্রমোশনগুলো সেগুলো হচ্ছিল না। মোট কথা বলতে গেলে ধ্বংস করে ফেলেছিল। দেশের প্রত্যেকটা জায়গায় যে বিশৃঙ্খলা পরিবেশ আছে সেগুলা আমাদের দলীয় নির্দেশনা, আমাদের নেতা জনাব তারেক রহমান তিনি আমাদেরকে বলেছেন হিংসা নয়, হ্যাঁ, প্রতিশোধ নয়, ভালোবাসার মাধ্যমে ইনসাফের মাধ্যমে বাংলাদেশকে গুছিয়ে নিতে হবে এবং সবাইকে বুকে টেনে নিতে হবে। তো আমাদের নেতা যে নির্দেশ অনুযায়ী আমরা আমাদের প্রতিহিংসা পরায়ণতা না দেখিয়ে এবং হিংসাত্মক কোনো কার্যক্রম না দেখে আমরা বর্তমান ছাত্র জনতা এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠনের মাধ্যমে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে সেই আমাদের প্রধান লক্ষ্য হবে যে যে রাষ্ট্রের যে অবকাঠামোগুলো সেই অবকাঠামোগুলো অন্তর্বর্তী সরকারের মাধ্যমে সংস্কার করা। এই সংস্কারের মাধ্যমে আমরা আমাদের কিছুটা হলেও আমরা আমাদের অবস্থানটাকে সারা জনগণের অবস্থানটাকে একটু ঠিক করে একটি সুন্দর একটা নির্বাচন উপহার দেওয়া পর্যন্ত আমাদের কার্যক্রম অন্তর্বর্তী সরকারকে সহায়তা করা আমাদের লক্ষ্য। আসলে আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার আছে ডক্টর অভিজ্ঞ এবং নোবেল লরিয়েট ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, ওনার মাধ্যমে যে অন্তর্বর্তী সরকার উপদেষ্টা আছেন, অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে, তাদের কে আমরা রিকোয়েস্ট আমাদের নেতৃত্ব পর্যায়ে যারা আছেন তারা বলেছেন যে এ পর্যন্ত যা অন্তর্ভুক্তকালীন সরকারের যে কর্মকাণ্ডগুলো সেগুলো প্রশংসনীয় এবং আমরা চাই যে খুব অল্প সময়ের মধ্যে, কারণ ছোট একটা সরকার অন্তর্বর্তী সরকার কখনো বৃহৎ সংস্কার করার ক্ষমতা রাখে না বলতে অল্প সময়ে এতটুকু করতে পারে না। সেজন্য দরকার এগুলো রাজনৈতিক প্রতিনিধিশীল একটা সরকার, হ্যাঁ, যেটা সংসদের মাধ্যমে গঠন হবে এবং পরবর্তীতে ব্যাপক সংস্কারের মাধ্যমে ব্যাপক সংস্কারের মাধ্যমে এর যে ফলগুলো জনগণের কাছে পৌঁছে দেওয়া। তো আমরা আসলে বর্তমান সরকারকে যে অবস্থা, বর্তমান সরকারকে আমরা হয়তো 3 মাস 6 মাস আমরা আশা করবো এই 6 মাসের মধ্যে একটা নির্বাচন বা যৌক্তিক সময়ের মধ্যে সংস্কার করে, বিশেষ করে বিচার বিভাগ, নির্বাচন কমিশন, তারপর প্রশাসনিক যে ইয়াগুলো আছে, ক্ষেত্রগুলো আছে, প্রশাসনিক প্রতিষ্ঠানগুলো আছে, এগুলোতে কিছু সংস্কার করে একটা সুন্দর নির্বাচন দিলে জনগণ তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে এবং পরবর্তীতে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক সরকার গঠনের মাধ্যমে একটা সমৃদ্ধিশীল বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠিত হবে। এটাই আমাদের দলের লক্ষ্য, দলের নির্দেশনা।